সমকামীদের বিবাহের অধিকার দিতে হবে। নাগরিকের 5টা মৌলিক নিডস আছে, সেই মৌলিক নিডসগুলোকে ফুলফিল করার জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সরকারকে সেই ব্যবস্থা নিতে হবে। নানান ধরনের ট্যাবুর কারণে এবং এটার আসলে স্বীকৃতি না থাকার কারণে, আইনি স্বীকৃতি না থাকার কারণে এবং সামাজিক ট্যাবু থাকার কারণে পরিবার আসলে তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না। যে কোনো আন্দোলন বা কথা বলতে গেলে আসলে দুই ধরনের হুমকি আসে। এক ধরনের হুমকি আমাদেরকে আইনগতভাবে দেওয়া হয় যে বাংলাদেশে আসলে সমকামিতা বৈধ না, এবং এই ধরনের আন্দোলন করতে গেলে এগুলো হচ্ছে আইনের মাধ্যম দিয়ে আমাদেরকে বিচার করা হবে। এইটা এক ধরনের আইনগত হচ্ছে মানে মেজরিটিশিয়ানরা যেভাবে হুমকি দেয় সেভাবে আমাদেরকে হুমকি দেয়। মানবাধিকার অনুযায়ী এবং দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার পরিবার গঠন করার অধিকার আছে, কিন্তু একজন সমকামী মানুষ তো আসলে তার যে পারিবারিক কোনো আইন নাই, সে যে আরেকজন সমকামীকে যে বিয়ে করতে পারে, বা একজন ট্রান্সজেন্ডার মানুষ আরেকজন মানুষকে যে বিয়ে করতে পারে, একজন পুরুষকে বিয়ে করতে পারে বা একজন নারীকে যে বিয়ে করতে পারে, সেই আইন না থাকার কারণে তারা কিন্তু নিজেরা পরিবার গঠন করতে পারতেছে না। আমাদের আরেকটা দাবি যেটা ছিল সেটা হচ্ছে সমকামীদের অধিকার নিশ্চিত করতে হবে, কারণ এটা না করা গেলে আসলে আমাদের উপরে যে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন হয় এগুলাকে আমরা আইনি কাঠামোর ভেতর দিয়ে কথা বলতে পারছি না। এবং এখানে 377 এর মতো একটা ব্রিটিশ আমলের আইন এখনো বলবৎ আছে, যেটাকে আসলে সরকার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উইপেনাইজ করে। সো এই উইপেনাইজেশনের জায়গা থেকে সরে আসার জন্য আসলে আমাদের ওই জায়গাটাতে একটা আমূল সংস্কার প্রয়োজন। প্রথম যে দাবিটা সেটা হচ্ছে 377 ধারা বাতিল করতে হবে, এবং এটা শুধুমাত্র আমরা একটা দাবির জায়গা থেকে আসি নাই, এবং এটা হচ্ছে আমাদের আসলে রাইটস। মানুষ হিসেবে মানুষের কাছে আমাদের যে আবেদন সেটা হচ্ছে আপনারা আমাদের কথা শোনেন। আমাদের যেই কমিউনিটির মানুষজন তারা আপনাদেরই পিতা মাতা, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব সবাই এর ভেতরে বিভিন্নভাবে বসবাস করেন, এবং তারা হয়তো নানাবিধ কারণে আপনাদের কাছে এই জিনিসটা এসে বলতে পারে না, এবং এটা কিন্তু একটা নেতিবাচক ইফেক্ট পড়ে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুইসাইড, বিভিন্ন ধরনের ডিপ্রেশনের কথা দেখতে পাই, অনেকে মারা যায়, এবং আমরা কিন্তু তারা চলে যাওয়ার পরে এই জিনিসগুলো নিয়ে এক ধরনের অনুতাপ করি। আপনারা মানুষ হিসাবে আরেকজন মানুষের দিকে তাকাবেন, এবং তারা যেইভাবে বাঁচতে চায় আপনার যতক্ষণ না আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত তাকে সাপোর্ট করবেন। তারা যেন ভালোভাবে এই সমাজে এবং এই দেশে বাঁচতে পারে, তাদের জন্য তাদের পাশে দাঁড়ান।